আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি স্যার, আমি মুফতি শামীম মজুমদার বলছি, কেন্দ্রীয় সভাপতি, জাতীয় ক্ষতি ফাউন্ডেশন। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আমি কালকে আপনার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম, আপনি ব্যস্ত অথবা অফিস থেকে বের হয়ে গেছিলেন তখন। জি। ওই যে বিষয়টা নিয়ে তো ওসি সাহেবের সাথে দেখা করেছি আমরা। তো আপনার একটা ডেট চাচ্ছিলাম আমরা আপনার সাথে বসতে। কোন বিষয়টা? ওই যে ইমামকে যে মানে হত্যা করা হলো, ওই যে আমার সাথে কেন বসতে যাচ্ছেন? হ্যাঁ, আপনার সাথে তো কালকে আপনি বললেন যে বসতে চান, মানে আপনার সাথে না, দেখা কি করতে চান। জন্য আমার সাথে বসতে মানে কি জন্য মানে বসবেন একটু বললে বিষয়টার ভালো হয় আর কি। ও বিষয়টার মামলার বিষয়ে আমরা, মানে এখানে তো নানা রকম ভাবে বিচ্ছিন্ন ভাবে কথা আসছে, তো আমরা সবগুলোকে পাশ কাটিয়ে মূল ঘটনাটার বিষয়ে আমরা পুলিশের সহযোগিতা চাই এবং পুলিশকে সাথে নিয়েই আমরা কাজ করতে চাই আর কি। ভিকটিমের পরিবারের আমাদের সাথে এই আমাদের বিষয়ে কথা কাছে তো হয়েছে। আসলে আমাদের কাছে তো আসলে কোনো বিষয় নাই বেসিক্যালি। না আমাদের মানে যা করার সেটা তো আপনি করে আপনি ফেলছি। যেহেতু সেখানে আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, তা আপনার একটা জি। সহযোগিতা বা পরামর্শ আমাদের প্রয়োজন। এই বিষয়টা আপনাকে আমরা বোঝাতে চাই। সহযোগিতা তো করছি, সহযোগিতা তো মানে আমার শুরু থেকে। ভিকটিমের দাবি হচ্ছে, ভিকটিম পরিবারের দাবি হচ্ছে ওই হুজুরের, মানে তারা বলতেছে তারা মামলা করতে পারছে না। হ্যাঁ, অথচ মামলা আসামিরা করতে পারবে না, কারণ মামলা আদালতে করলে করতে পারবে। মামলা তো এখন আমরা নিতে পারতেছি না, কারণ বিষয়টা হচ্ছে উনি মারা গেছেন হচ্ছে হাজতে, হ্যাঁ জেলখানায়। হ্যাঁ জেলে তার মামলার স্থল হচ্ছে ওখানে, এবং সেটা একটা এক্সিকিউটিভ ইনকোয়ারির আন্ডারে আছে। হুম তারপরে যে হাসপাতাল একটা রিপোর্টের আন্ডারে আছে। তো ওগুলি ক্লিয়ার না হওয়া পর্যন্ত তো এটা আমরা মামলা নিতে পারবো না। কারণ ওইটা হলে এক্সিকিউটিভ ইনকোয়ারির আন্ডারে না থাকলে তাহলে তখন তো বিচারকের জুডিশিয়াল এখতিয়ারের বাইরে আমরা তো যাইতে পারতেছি না এখন। তো এখন উনি যদি করতে চান, উনি কোর্টে আদালতে যেতে পারেন আর কি। আদালত যদি মনে করে তাহলে ওনারা নিয়ে যে নির্দেশনা আমাদের দেয় সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে পারবো। কিন্তু এখন এখন তো এই মুহূর্তে আমাদের যেটা করা, আমরা তো ওনাদের যে অভিযোগটা দিয়েছিলেন, সেই অভিযোগটা অভিযোগটা কিন্তু আমরা তদন্ত নিয়েছি। হয় নাই। না ওটা না না না, তদন্ত মানে কি, তদন্ত হয় তো মানে মামলা রুজু হলে তো তদন্ত হয়। আর আমাদের যেটা ইনকোয়ারি লেভেলের সেটা আমরা করতেছি, আমরা কালেকশন করতেছি, আমরা জেলখানা আমার অফিসাররে আমরা ওইটা জিডি এন্ট্রি করে আমাদের ইনকোয়ারি লেভেলে আমাদের কার্যক্রম আমরা চালাচ্ছি। আমরা আজকে কোর্টে পাঠাইছি, কোর্ট থেকে কিছু কার্যক্রম হাসপাতাল, যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সেই হাসপাতালে আমার অফিসার গেছে, জেলখানায় গেছে, জেলখানা থেকে তারা বলছে যে এটা যেহেতু ইনকোয়ারি এক্সিকিউটিভ ইনকোয়ারি আন্ডারে আছে, এটা এখন আমাদেরকে মানে ওইভাবে অ্যাক্সেস দেয় নাই আর কি আমার অফিসারকে। তো আমরা আমাদের কাজ আমরা করতেছি আর কি, মানে আইনি এখন প্রসেস আপনার অনুযায়ী। পরামর্শ হচ্ছে, ভিকটিম পরিবার যদি মামলা করতে চায়, ওই ইমামের পরিবার, তো তাহলে তারা চাইলে আদালতের আদালতে দুয়ার, হ্যাঁ আদালতের দুয়ার তো খোলা আছে, আদালতের আদালতে দুয়ার। যেতে পারে, এই তো। জি 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 জি। ঠিক আছে, এই পরামর্শের জন্য আপনাকে ফোন করেছি। আপনার এখানে জি। আমার একজন বড় ভাই ছিলেন আমার এলাকার, আলমগীর হোসেন শিমুল, তিনি কি আলমগীর আছেন? ছিল আছে না? আলমগীর এখন ইয়েতে আছে, চট্টগ্রাম। ও, আমি ওনার এলাকার ভাই। তো আচ্ছা, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। আর না, আমি ফোন করেছি আপনাকে কালকে, আমরা ওসি সাহেবের সাথে কথা ও। বলেছিলাম, তো উনি আপনাকে ফোন করেছে না, আমাদের আমারও সামনেই। তো আমাকে ফোন করেছিল, আমি তখন বললাম যে আমি তো এখানকার না, আমি এখানে ওনারা বললে এর বাইরে আমরা তো একটা চেইন অফ কমান্ডে চলি। এখানে তো এখানে এইটা তো আমরা এখানে সাথে এখানে বলি ভাই, এখানে বলি এখানে একটু বলি, এক মিনিট জি 30 সেকেন্ড। তো ওই যে আমরা চেইন অফ কমান্ডে চলি, আমাদের যা এখনো ওসির উপরে ওখানে প্রেশারই একের পর এক গ্রুপ যে প্রেশার দিচ্ছে, আমাদের এখানে আসতেছে। আসলে তো আমাদের যেটা হয়, ওসি যেমন আমাকে জানায়, আমি আমার বসে জানাই, আমার বস আবার তার বসে জানায়, এভাবে চেইন অফ কমান্ড, এবং সেখানকার নির্দেশনা মোতাবেকই আমরা যা করি তাদের পরামর্শ নিয়েই আইনি পরামর্শ মোতাবেকই করি। তো সেইটা আমাদের এখানে যে আমার এখানে যিনি, আমরা যার কমান্ডে মানে এই গাজীপুর মেট্রো যিনি চিফ, তার সাথে আপনারা কথা বলতে পারেন। তো উনি ওনার ইয়ে অনুযায়ী তারপরে সেটা ভালো বুঝছি হয় আর কি। বুঝছি, আমি কিন্তু জানি মাঝখানে পুলিশ আমার চেইন অফ কাছে এসে কোনো কমান্ডের লাভ একটা নেই আর কি, বিষয়। বুঝতে আমি পারলেন? কমিশনার সাহেবের সাথে আলাপ করি, এটাই হবে জি সবচেয়ে জি ভালো। জি জি।